সন্দীপ ঘোষের জামানায় আরজি করে দুর্নীতির অভিযোগ, সকাল থেকে অ্যাকশনে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে সিবিআই হানা, 2 দফায় সন্দীপের বাড়িতে 2টি সিবিআই টিম। যে ছবি আমরা দেখেছি আপনাদেরকে ফের একবার দেখাবো, কারণ এখনো অবধি সিবিআই এর টিম রয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, 7 ঘন্টারও বেশি সময় হতে চললো, এখনো সিবিআই এর টিম রয়েছে এই সন্দীপ ঘোষের বাড়িতে, এখন অবধি কোনো তথ্য পাচ্ছ? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একেবারে দেখো, 7 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, তল্লাশি অভিযান চলছে এবং শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয়, তার ঘনিষ্ঠ এবং তার এই আরজি কর হাসপাতালের দুর্নীতির সঙ্গে যাদের নাম উঠে এসছে তাদের প্রত্যেকের বাড়ি এবং সংস্থার যে অফিস সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এবং সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে আজকের এই সিবিআই তল্লাশি, একেবারে সিবিআই অত্যন্ত সূক্ষ্মভাবে হোমওয়ার্ক করে কিন্তু তারা তদন্তে আজকে এসছে বা তল্লাশিতে এসছে। তার কারণ এই দুর্নীতির প্রমাণ যাতে কোনোভাবে লোপাট না হতে পারে, অর্থাৎ যদি সিবিআই এভাবে তদন্ত করতো যে ধাপে ধাপে এক একজনকে ডাকতো বা তল্লাশি চালাতো, তাহলে এই দুর্নীতির প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু সেটা মাথায় রেখে সিবিআই একযোগে একসাথে 15টি জায়গায় তল্লাশি চালিয়েছে, যাতে এই দুর্নীতির সঙ্গে কোনো যুক্ত নথি বা কোনো প্রমাণ যদি সামান্যতম পাওয়ার সম্ভাবনা থাকে সেটা যাতে লোপাট করা না যায়। এবং সেই কারণে কালবিলম্ব না করেই কলকাতা হাইকোর্টের অর্ডার পাওয়ার 2 দিনের মধ্যে এত বড় একটি টিম তারা তৈরি করে। এবং যে টিমের মধ্যে যে বিশেষ দল গঠন করা হয়েছে তার মধ্যে যেমন সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকদের রাখা হয়েছে, পাশাপাশি ইকোনমিক অফেন্স উইং অর্থাৎ আর্থিক দুর্নীতির যেমন শাখা তাদেরও অফিসারদের রাখা হয়েছে। এই মুহূর্তে সন্দীপ তুমি সঙ্গে থাকো, তুমি নজর রাখো, অবশ্যই তোমার কাছে ফের আসবো আমরা। তবে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই এর আতশকাচের তলায় আরজি করের প্রাক্তন ফরেনসিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিসের বাড়িতেও সিবিআই হানা। অভিযোগ, সন্দীপের পরামর্শদাতা ছিলেন এই দেবাশিস। আরজি করে পোস্টিং না হয়েও ঘটনাস্থলে গিয়েছিলেন দেবাশিস সোম। তিলোত্তমার ময়নাতদন্তের সময়েও হাজির ছিলেন তিনি। সূত্রের খবর, ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয় এই দেবাশিস সোমের। খুন তদন্তের কেন্দ্রবিন্দুতে সন্দীপ ঘনিষ্ঠ এই ব্যক্তি। খুনের দিন কি করছিলেন আরজি করে, প্রশ্ন উঠছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছয় সিবিআই এর টিম। খুনের দিন বহিরাগত দেবাশিস সোম কি করছিলেন আরজি করে, প্রশ্ন উঠছে। আর এই দেবাশিস সোমকে নিয়ে আক্তার আলী, তিনি কি অভিযোগ করেছিলেন শুনুন। 1 বছর আগেই ওনার নামটাকে এক্সপোজ করেছিলাম। উনি হচ্ছেন ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, কিন্তু উনি সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ডক্টর সন্দীপ ঘোষের লোকের মতন এর দিকে কাজ করতেন। তার কারণ উনি ডক্টর সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড। উনি ফরেনসিক মেডিসিনে মর্গে কাজ না করে ওনাকে অনার দেওয়া হয়েছিল, প্রিভিলেজ দেওয়া হয়েছিল প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ 3rd ফ্লোরে একটা ওনাকে চেম্বার দেওয়া হয়। সেখানে ওনাকে লোক দেওয়া হয়, এসি চেম্বার দেওয়া হয়, সমস্ত রকম পিক আপ অ্যান্ড ড্রপ গাড়ি ফ্যাসিলিটি থেকে নিয়ে। এবার এই যে ছাত্রদের ফেল করানো, এর যে টাকা পয়সা কালেকশন, বা ওনার একটা সাবজেক্ট ছিল এফএমটি তে ফেল করানো, তো এটাতে উনি জড়িত। এবং মাঝে মাঝেই উনি বিদেশে ঘুরতে যেতেন এবং সন্দীপ ঘোষের বেআইনি জিনিসগুলোকে উনি আইনভাবে করে কাজ করে মানে এভিডেন্স গুলো নষ্ট করে দিতেন। যেহেতু উনি ফরেন্সিকের লোক ছিলেন, ও একটা এক্সপার্ট লোক ছিলেন, তো উনি এই জিনিসটাকে নেগেটিভ কাজে ব্যবহার করেছেন ওনার স্কিলকে। এবার আমি অনেক চেঁচিয়েছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। যদি অ্যাকশন আগে হতো তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। এই একটা মেয়ে, নির্দোষ একটা মেয়ে প্রাণ যেত না।